ভ্রমণপ্রিয় বাঙালিরা আর কোনো টাইমে ঘুরতে যাক চাই না যাক, ইয়ার এন্ডিং আর ইয়ারের স্টার্টে ঠিক কোথাও ঘুরতে যাবেই। তো অ্যাজ ইউজুয়াল 25 ডিসেম্বরে আমরাও চলে গিয়েছিলাম পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে। তো ওইখানে গিয়ে কি করলাম চলো এই ব্লগে সেটাই শেয়ার করি। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো। অনেক দিন পর তোমাদের সাথে কোনো ব্লগ নিয়ে হাজির হলাম, যেহেতু 25 ডিসেম্বর কয়েকদিন আগেই পেরিয়ে গেছে। তো তোমাদেরকে লেট হলেও সবাইকে জানিয়ে রাখলাম মেরি ক্রিসমাস আর অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। তো সেদিন বেশ সকাল সকাল করেই আমরা বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম অযোধ্যা পাহাড়ের উদ্দেশ্যে। যেহেতু আমাদের রাস্তাটা বেশ অনেকটাই ছিল, প্রায় 4 থেকে 4.5 ঘন্টার পথ, তাহলে ভাবতেই পারছো বাড়ি থেকে অনেকটা সকালেই বেরোতে হবে। আর যেহেতু অনেকটা সকালই বেরিয়েছিলাম, তো বাইরে অনেক কুয়াশাও দেখতে পেয়েছিলাম। জেনারেলি বাড়িতে থাকলে এসব কুয়াশা মাখা পরিবেশ দেখার আর সুযোগ থাকে না। তো তোমরা এই টাইমে কোথায় ঘুরতে গেলে বা কোথায় ঘুরতে যাওয়ার প্ল্যানিং আছে অবশ্যই আমাকে কমেন্টসে বলো। তাছাড়াও কে এর আগে অযোধ্যা পাহাড় গিয়েছো আর তোমাদের গিয়েই বা কেমন লেগেছে সেগুলো আমাকে কমেন্টে জানিও। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমরা রাস্তা ছেড়ে এবার পাহাড়ের আঁকাবাঁকা রাস্তায় এসে পড়েছি। আর এর আগে আমরা আমাদের ব্রেকফাস্টটা ঠিক সেরে নিয়েছিলাম। এবার তোমাদের সাথে অযোধ্যার নিয়ে কিছু কথা শেয়ার করে নিই। এখানে বেশ অনেকগুলো ভিজিটিং পয়েন্ট রয়েছে, বাট যার মধ্যে সবচেয়ে যেগুলো বেশি ফেমাস, মানে মানুষজন সবচেয়ে বেশি জায়গায় যেগুলোতে যায় সেগুলো হলো ময়ূর পাহাড়, মার্বেল লেক, বামনি ফলস, আপার ড্যাম্প, লোয়ার ড্যাম্প, লহরিয়া শিব মন্দির, এগুলোই। তো আমরা ফার্স্টেই দেখে নিয়েছিলাম ময়ূর পাহাড় আর তারপর এসে পড়েছি এই মার্বেল লেকটাই। এখানে বেশ কিছুক্ষণ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার পর আমরা চলে গিয়েছিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন বামনি ফলসে। আর সেদিনকে প্রচুর ভিড় ছিল, স্পেশালি সেদিন 25 ডিসেম্বর বলে। যারা হয়তো এরকম নর্মাল টাইমে আসো তারা এই জায়গাগুলো অনেকটা ফাঁকাই দেখতে পাবে। এই ফলসটা পর্যন্ত পৌঁছাতে গেলে অনেকগুলো সিঁড়ি তোমাকে পার করতে হবে। আরেকটা জিনিস বলে রাখি, যারা অনেক দূর দূরান্ত থেকে আসছো বা যারা এখানে এসে থাকতে চাইছো তাদের জন্য এখানে বেশ অনেকগুলো হোমস্টের ব্যবস্থাও রয়েছে। সেটা হিলটপে বলো বা ডাউন হিলেই বলো, দু জায়গাতেই অনেক হোমস্টে পেয়ে যাবে। তো যারা এসে থাকতে চাইছো তারা নিজেদের পছন্দ মতো হোমস্টেতে এখানে আরামে থাকতে পারো। এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলে অযোধ্যা পাহাড় নিয়ে বেশ অনেকগুলো ইনফরমেশন তোমরা পেয়ে যাবে। সিঁড়ি দিয়ে নামতে এক জায়গায় দেখলাম একটা ছেলে খেজুর পাতা দিয়ে এসব জিনিস বানাচ্ছে ঘর সাজানোর জন্য, আর সবগুলোই বেশ রিজনেবল প্রাইসে। তো যার মধ্যে থেকে একটা আমি কিনেও নিয়েছি আর নেমে যাচ্ছি আরও নিচে ফলসের উদ্দেশ্যে। আর এই জায়গা থেকে ভিউটাও জাস্ট অসাধারণ ছিল। একদিকে যেমন ছিল সবুজে ঘেরা পাহাড়, আরেক দিকে ছিল খোলা আকাশ আর লেকের নীল জল। কি সুন্দর লাগবে না ইমাজিনেশন করেই? তাহলে ভাবো সামনে থেকে দেখলে কতটা সুন্দর লাগবে। আর আমি ক্যাথ মেরে এসব ডেসক্রিপশন দিতেই যাচ্ছিলাম রাস্তায় আমার হাজব্যান্ডকে। তো ফাইনালি আমরা চলে এসেছি বামনি ফলসে। আর এখানকার এই ফলসের সাউন্ডটাও জাস্ট মারাত্মক লেভেলের সুন্দর ছিল। এই জায়গাটায় আমরা বেশ অনেকটা টাইম স্পেন্ড করেছি আর আমরা অনেক ফটো ভিডিও ক্যাপচার করেছি। তো মন ভরে এই জায়গার ভিউ নেওয়ার পর আমরা চলে এসেছিলাম ব্যাকে। আর উঠতেও আমাদেরকে অনেকটা খাটনি করতে হয়েছিল। সিঁড়ি দিয়ে নামতে যত না কষ্ট হয়, উঠতে তার থেকে বেশি কষ্ট লাগে। তো যার জন্য ওঠার টাইমে আমাদের একটু কষ্ট হয়েছিল। আর তোমরা তো দেখলেই এই জায়গাটায় কোন লেভেলের জ্যাম ছিল, যার জন্য আমাদের গাড়িটাও একটু দূরেই পার্কিং করা হয়েছিল। তো আবারও আমরা বসে পড়লাম কারে, আর দেখা যাক এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন কি হয়। তবে যাই বলো, এই পাহাড়ের আঁকাবাঁকা রাস্তায় রাইডিং নিতে একদমই মন্দ লাগবে না। এটা হলো লোয়ার ড্যাম্প। আর বামনি ফলস থেকে যারা লোয়ার ড্যাম্পে আসবে, মাঝখানে আরেকটা ভিজিটিং পয়েন্ট পড়বে যেটা হলো লহরিয়া শিব মন্দির। আমরা সেখানেও গিয়েছিলাম, বাট কোনো ক্লিপ নিতে পারিনি। পাহাড়ে যে কোনো জায়গা থেকে যে ভিউ অসাধারণ হয় সেগুলো তোমরা দেখে বুঝতেই পারছো। আর দেখো নিচে ওই যে দূরে, ওটা হলো পিকনিক স্পট। তো তোমরা দেখতেই পাচ্ছ পিকনিক স্পটেও মারাত্মক ভিড় ছিল। আর এছাড়াও আপার ড্যাম্পে আরেকটা পিকনিক স্পট রয়েছে। তো চলো লোয়ার ড্যাম্প থেকে এবার আমরা যাই আপার ড্যাম্পে।
এখানে একটা কথা আমি অনেস্টলি বলে রাখি, অযোধ্যা পাহাড়ে প্রায় 15 থেকে 16টা ভিজিটিং পয়েন্ট থাকলেও যারা একদিনের ট্যুরে আসবে তারা 6 থেকে 7টা ভিজিটিং পয়েন্ট দেখারই সুযোগ পাবে। মানে ওই 6 থেকে 7টা পয়েন্ট দেখতে দেখতেই তোমাদের সারা দিন কেটে যাবে। আর যারা নাইট স্টে করবে তারাই সবগুলো দেখার চান্স পাবে। তো ফাইনালি আমরা চলে এসেছি আজকে আমাদের লাস্ট ডেস্টিনেশন আপার ড্যাম্পে। তোমরা যারা যারা অযোধ্যা পাহাড় এসছো তোমাদের কোন ভিউ পয়েন্টটা সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো সবচেয়ে বেশি ভালো লেগেছে বামনি ফলস আর এই আপার ড্যাম্পটা। এবার এখান থেকে আমরা পাহাড়ের নিচে নেমে এসেছিলাম আর একটা রেস্টুরেন্টে লাঞ্চটা সেরে আমাদের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। রাস্তায় এরকম সুন্দর ভিউ নিয়ে আসানসোল আসতে আমাদের সন্ধে হয়ে গেছিলো। আর সেদিন যেহেতু ছিল ক্রিসমাস তো চার্চে যাওয়া তো ম্যান্ডেটরি। তো আসানসোলের চার্চগুলোতেও আমরা ভিজিট করেছিলাম। আর এখানে বেশ অনেকক্ষণ টাইম স্পেন্ড করার পর ডিনারটাও বাইরেই সেরে নিয়েছিলাম আর তারপর ফিরে এসেছিলাম বাড়ি। তো আমাদের এবছরের ক্রিসমাস ডে আমরা এভাবেই সেলিব্রেট করলাম। আর তার সাথে ব্লগটাও আজ এখানে এন্ড করছি। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ ডু। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা।